আর আমি এখন আছি ইটাহার থানার বরট গ্রামে, তাই না? ভালো আছেন? আপনি আমাকে চিনতে পারবেন না। আপনি নেন, আপনি কতটা পেরেছি। মিষ্টি সেমাই খান তো? হ্যাঁ। এখন তো শুধু এইসব জিনিস দিচ্ছি যেন আগামীতে আমি একটা গরিব মানুষকে পুরো বাড়ি দিতে পারি, একটা বাড়ি করে দিতে পারি। এরপর আরো একটা বাড়ির খোঁজ পেলাম যে মহিলা দিন এনে দিন খায়। আমার বাড়ি বীরনগর। মুখ চিনবো পাবনি, মুই বাদে বীরনগর থেকে। যে কোনো একটা শাড়ি তুমি নিয়ে নাও যেটা তোমার পছন্দ। ভালো লাগছে দেখে নিয়ে নাও। মিষ্টি মুখ করার জন্য। হ্যাঁ আমরা দিতে বেড়াছি। আমরা কোনো পলিটিশিয়ান না, আমার কোনো নেতা না, আমার কোনো দল থেকে আসেনি। আমরা যতটুকু পাচ্ছি নিয়ে আর আমাদের এইসব গরিব মানুষদের পাশে পৌঁছে দিয়েছে বাপ্পিদা। অনেক অনেক ধন্যবাদ দাদাকে। দাদা খুব ভালো কাজ করছে। এখন আমাদের আরো 2 জন বাকি আছে, আর আমরা খুঁজবো আর দেখবো, আর ওদেরকে আমরা অনুদান দিব। আর এখন আমি আছি নমুনিয়া গ্রামে। বলছি কি, তোমাদের গ্রামে এমন কেউ আছে যাদের কাপড় কেনার সামর্থ্য নেই ঈদের জন্য? অনেক খোঁজাখুঁজির পর একজন মহিলার বাড়ির খোঁজ পেয়েছি। ওদের বাড়িতে কে কে থাকে? মা আছে আর বেটি আছে। আর কেউ নাই? হাজবেন্ড নাই না? না না হাজবেন্ড কেউ নেই। আচ্ছা, ঈদ উপলক্ষে না কাপড় বিতরণ করছি, যদি এখানে কেউ থাকে। আমাকে বললো একজন কি এখানে আছে নাকি একজন যার হাজবেন্ড নাই। ও এখানে একজন বললো তো। না প্রবলেম হলে থাক, আমরা যাচ্ছি। আর এখানকার এই মহিলা আমার সাথে ঠিকভাবে কথাও বলছিল না, এমনকি আমাকে অপমান করেও তাড়িয়ে দেয়। আর নমুনিয়া গ্রামের রাস্তা এতটাই ভালো যে আলাদা করে মাছ চাষ করার জন্য কোনো পুকুরের প্রয়োজন পড়বে না। আমি ইটার প্রশাসনকে বলতে চাই, এটা হচ্ছে নমুনিয়া গ্রাম মাদ্রাসা পাড়া। এই জায়গাটা একটু প্লিজ দেখো। রাস্তা ছেড়ে সাইড দিয়ে আসতে হচ্ছে, আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে। এরপর আরো আমরা অনেক মানুষের কাছে যাব, অনেক মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজবো, তারপর টেপুর কাপাসিয়া নমুনিয়া গ্রামও যাব। কিন্তু চাকলা ব্রিজে হঠাৎ। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের গ্রামে অথবা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যদি এরকম গরিব অসহায় মানুষ থাকে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন।